দিকটা দেখো, এদের এখনো কাজ হয়নি আর এখন আমরা রুমে আছি। দেন এখান থেকে আজকে অ্যাডমিশন হয়ে গেলাম আর দেন 6 তারিখ থেকে কলেজ। তো 7 তারিখ। তো গাইস কলেজ পেরিয়ে চলে আসলাম আর এখন এত দূর হেঁটে যাচ্ছি কিন্তু একটাও টোটো পেলাম না। তো আমরা সবাই হাঁটতে লেগেছি। দেখো বল ফার্স্ট টাইম কলেজ, অনেক সুন্দর। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন বাজছে প্রায় 7টা 9। এখন 7টা 9 বাজছে আর জাস্ট এখন আমি ঘুম থেকে উঠলাম আর উঠে আজকে ব্লগ শ্যুট করছি। আর আজকে যাব আমরা কলেজ। আজকে আছে আমাদের ফার্স্ট টাইম কলেজ আর কিছু ডকুমেন্টস ভেরিফাই করতে আছে কলেজে আর দেন আমাদের অ্যাডমিশন হয়ে যাবে। তো আজকে মানে প্রথমবার কলেজ যাব, কোনো দিন এক্সপিরিয়েন্স নাই। কেমন লাগে কলেজে, তো ওটা আমার কোনোদিন এক্সপিরিয়েন্স ছিল না, তো আজকে থেকে যাব। তো চলো এখন জাস্ট ঘুম থেকে উঠেছি আর উঠে জাস্ট ব্লগ শ্যুট করতে লেগে গেছি। তো এখন করতে হবে ফ্রেশ, আর ফ্রেশ হয়ে তারপর দেন কিছু ডকুমেন্টসগুলো আছে ওইগুলো কম্পিউটার থেকে বের করতে হবে আর কিছু মোবাইলও আছে তো ওটাও বের করতে হবে। তো চলো এখন ফটাফট রেডি হয়ে নিই আর দেন একটু বিছানাটাও গোছাতে হবে, একটু পরে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি রেডি হয়ে গেলাম আর এখন একটু খাবার খেতে হবে আর খাবার খেয়ে বাস বেরিয়ে যাব। আর আজকে না এখনই বেরোতে হবে, 8টা বেজে গেল, মানে 8-10 মিনিট দেরি আছে। তো এখনই খাওয়া দাওয়া খেয়ে বেরিয়ে যেতে হবে কারণ আজকে সারাদিন লাগবে কলেজে। তো চলো এখন একটু খাবার খেয়ে তারপর দেন যেতে হবে কম্পিউটার আর সেখান থেকে ডকুমেন্টসগুলো বের করতে হবে। আর একটা ফ্রেন্ডকে আমি ফোন করলাম, তো ওরও কিছু ডকুমেন্টস বের করতে আছে আর আমারও আছে। তো দুজন একসাথে বের করে নেব আর দেন চলে যাবো একসঙ্গে কলেজ। তো গাইজ এখন হচ্ছে ছোলার ঘুগনি আর এখন আমার খাওয়া হবে না যেহেতু আমাকে এখন একটু ডকুমেন্টসগুলো বের করতে যেতে হবে। তো ফাইনালি সব ডকুমেন্টস আমি রেডি করে নিলাম। এখন একটু খাবার খেয়ে বেরিয়ে যেতে হবে আর স্নান করতে পাবো না কারণ আর সময় নাই, 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে। তো গাইস খাওয়া হয়ে গেল আর এখন একটু সব ডকুমেন্টসগুলো গোছাতে হবে আর দেন বেরিয়ে যাব আর বেশিক্ষণ সময় নাই। তো গাইস ফাইনালি রেডি হয়ে গেলাম আর সাইকেল নিলাম যেহেতু সাইকেলটা মানিকচক স্ট্যান্ডে রেখে দেবো কোথাও আর দেন ওখান থেকে চলে যাব বাসে। তো চলো একটু পরে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি কাজ হয়ে গেল আর এতক্ষণ বসেছিলাম তো কী বলবো, বোরিং হয়ে গেলাম। আর এদিকটা দেখো, এদের এখনো কাজ হয়নি আর এখন আমরা রুমে আছি। গাইস এখন আমরা এখানে রুমে বসে আছি আর অনেকক্ষণ সময় লাগলো, এখনও কাজ চলছে ওই দিকটায়। তো চলো আর বাইরে গিয়ে একেবারে কথা হচ্ছে। তো গাইস ফাইনালি কাজ হয়ে গেল আর এখন দেন বাড়ি যাচ্ছি। এই যে দেখো আমরা আজকে অ্যাডমিশন হয়ে গেলাম আর দেন 6 তারিখ থেকে কলেজ। তো 7 তারিখ। হ্যাঁ তো গাইস কলেজ পেরিয়ে চলে আসলাম আর এখন এত দূর হেঁটে যাচ্ছি কিন্তু একটাও টোটো পেলাম না। তো আমরা সবাই হাঁটতে লেগেছি। দেখো ওই যে আমাদের গ্যাং পার্টি। কেমন লাগলো বল ফার্স্ট টাইম কলেজ? অনেক সুন্দর। এরপরে আসা যাক নাকি? হ্যাঁ এরপরে এসে যাই। তো গাইজ আমরা মানে আসবো কলেজ, মাঝে মধ্যে আসবো কিন্তু অতটা কলেজ করা যাবে না আর অন্যান্য যে সময় দিতে হবে, অন্যান্য জায়গায় সময় দিতে হবে। তো গাইজ আমরা এখন সাইকেল চালাচ্ছি দেখো আর মানিকচক পেরিয়ে চলে আসলাম আর এখন সেই লেভেলের বৃষ্টি হচ্ছে আর দুজন মানে এক জায়গাতে থাকতে থাকতে মনে করলাম যে কি অনেকক্ষণ লাগবে কিন্তু হালকা হালকা বৃষ্টি আসছে দেন ছুটে যাচ্ছে। তো চলো এখন বাড়ি হবে। তো গাইজ ফাইনালি চলে আসলাম বাড়ি আর সেখানে না আস্তে আস্তে এত বৃষ্টি পড়ছে, 10 মিনিটের মতো বৃষ্টি হচ্ছে আবার ছেড়ে দিচ্ছে, আবার হচ্ছে আবার ছেড়ে দিচ্ছে, তার জন্য অনেকটা লেট হয়ে গেল আর আসতে। আর একটা ব্যাচ পেলাম। তো চলো এখন ফ্রেশ হতে হবে আর ফ্রেশ হয়ে তারপর খাবার খেতে হবে। আর আমি বাইরে কোনো খাবার খাইনি যেহেতু একটু প্রবলেম আছে, তার জন্য তেল জিনিস খাওয়া বারণ আছে।
তো চলো এখন আগে স্নান করতে হবে, আর স্নানও করে যাইনি। তো চলো একবার স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর দেখা হচ্ছে। ফাইনালি স্নান করা হয়ে গেল, আর এখন দেখো ডকুমেন্টসগুলো পড়ে আছে, সবটা গোছাতে হবে। আর দেন এখন খাবার খাবো। দোকানে তো আমি খাবার খাইনি, যেহেতু ওগুলো তেলের জিনিস, আর ডাক্তার মানা করেছে ওগুলো খাবার খেতে। আমার একটু পেটে প্রবলেম আছে তার জন্য। গাইজ খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন একটু রেস্ট করছি। আর গাইজ আজকে গেছিলাম মানিকচক কলেজ, আর মানিকচক কলেজে অ্যাডমিশন হলাম। আর মালদা বা কোথাও গেলাম না, যে মালদা যেতে গেলে তো 3 ঘন্টা পার হয়ে যাবে। আর পাশে আছে কলেজ, আর কলেজে কোনো ম্যাটার করে না, ম্যাটার করে তোমার কোন সাবজেক্টে তুমি ভালো পারো, ঠিক না? তো আমি যেমন আমাকে ভালো লাগলো পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রীয় বিজ্ঞান, তো আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করব। তার জন্য আমি আর কোথাও গেলাম না, আর এখানেই ভর্তি হয়ে গেলাম। তো চলো এখন একটু রেস্ট করব, আর দেন তারপর আমাকে 8 মিনিটের ব্লগ আমাকে আজকে শ্যুট করতে হবে। দেখা যাক হয় কি না। আর গাইজ আমি অনেক দিন থেকে ব্লগ করিনি, তো আমি দেখা যাচ্ছে দিনের পর দিন আমি ভুলে যাচ্ছি, এরকম হচ্ছে। তো চলো কতক্ষণ কন্টিনিউ ব্লগটা করতে পারি, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ এখন জাস্ট সন্ধ্যা দিলাম, আর এখন আমার বাড়িতে কেউ নাই। আমার মা গেছে ডুমাটের দিক, কিছু কাজ আছে তার জন্য। আর বাইরে না সেই বাতাস হচ্ছে, সেই ঠান্ডা বাতাস, একদম পুরো এসি টাইপের। তো চলো এখন আমি ছাদে গিয়ে দেখতে হবে, পয়ডার খুব লাগাতে হবে, আর কাপড় টাপড় যদি থাকে তো ওটা উঠাতে হবে। তো গাইস ছাদে আসলাম, আর এখন দেখছি কোনো কাপড় নাই। আর দেন এখন পয়ডার খোপটা লাগাতে হবে জাস্ট। তো গাইস আমার উপরের কাজ করা হয়ে গেল, আর এখন বসে আছি। আর এখানে না সেই লেভেলের বাতাস, কি বলবো, একদম পুরো এসি ফিল। আর আমাদের বাড়িটা মানে বেশি বাতাস লাগছে, যেহেতু আমার বাড়িটা মানে চারিদিকে গাছ, আর মিডিলে আমাদের বাড়ি, মানে ওই দিকটায় বাঁশের গাছ, এদিকটায় আমের গাছ, আর পিছনে আছে কাঁঠালের গাছ, নিমের গাছ, আরও অনেক কিছু গাছ লাগিয়েছে। তো চারিদিকে সব লাগিয়ে রেখেছে, আর আমাদের বাড়িটা মিডিলে, পুরো অ্যামাজন জঙ্গলের ফিল যাকে বলে। আর পুরো অ্যামাজন জঙ্গলের মতো হবে না কেন, চারিদিকে শুধু মানে গাছ আর গাছ, আর মিডিলে আমাদের বাড়ি। আর রাস্তা থেকে আমাদের বাড়ি একটু ভিতরে আছে, প্রায় 200 মিটার হবে। হ্যাঁ, তো এরকম ভিতরে। তো গাইস চলো ব্লগটা আমি এখানে শেষ করছি। তো ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকন বাজিয়ে নিও, যাতে নোটিফিকেশন তোমাদের আগে সবার পাস যেতে পারে। তো দেখা হচ্ছে কোনো অন্য ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।